গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বরূপা লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? দেখো, আমরা কিন্তু চলে এসেছি বিয়েবাড়ি। হ্যাঁ, এটা ছিল বিয়েবাড়ি। তো দেখো, সকালবেলা এটা হচ্ছে সকালবেলা বলতে 11:30 বেজে গিয়েছিল। 11টা থেকে 11:30 এখন আমরা চলে এসেছি, যেহেতু গায়ে হলুদ টলুদ হয়। আর একদমই কিন্তু হিন্দুস্তানি বিয়ারি যাই বলো, তাদেরই বিয়ে। তো দেখো, ফার্স্টে এসে দিয়ে দিয়েছে ব্রেকফাস্ট। তো এখানে হচ্ছে লুচি আর তরকারি মানে ঘুগনি দিয়ে দিয়েছিল। তো চলো ব্রেকফাস্টটা আগে করে নেওয়া যাক। তো ব্রেকফাস্ট করে নিয়ে তারপরে দেখো, আমরা বসে গল্প করছি। তো বাচ্চাগুলো কত মজা পেয়েছে দেখো, যেহেতু হলটা পুরোটাই ফাঁকা। আর এই যে আমাদের কোণে বসে আছে এখন মুড অফ করে, ও না ভীষণ কাঁদছিল। আমি মানে আমার সামনে এসে বসেছে। তো দেখো, ওর মুখটা দেখলে তোমরা বুঝতেই পারবে, ও কিন্তু ভীষণ কষ্ট পাচ্ছিল। কেন বলো তো? আর সত্যিই তো আমাদের মেয়েদের তো এটাই হয়। তো তারপর আমরা খাওয়া দাওয়া করে গল্প করে গিয়ে অনেকক্ষণ ঘুমিয়েছি। কোনো কাজ নেই গাইস, কী বলবো, সব তো লোক দিয়ে করানো কাজ। আবার দুপুরবেলা দেখো, 2:30-3টে বাজে, আমরা এখন খেতে চলে এসেছি। এবারে শুধু খাওয়া আর ঘুম। তো দেখো, আমার চোখ মুখ দেখে তোমরা বুঝতেই পারবে আমি শুধু ঘুমিয়েছি। ব্রেকফাস্ট করে গিয়ে একটু গল্প করে গিয়ে ঘুমিয়েছি, আবারও এসে খেতে বসেছি। তো খাবারে ছিল সকালবেলা এই যে গিলে মেটে, আর হচ্ছে তোমার ডাল, আর ছিল বাঁধাকপি চচ্চড়ি। আর আমার ছেলে দেখো শুকনো ভাত খাবে। তো চলো, তারপরে সব খাওয়া দাওয়া করে নিয়ে আমরা একটু রেস্ট নিচ্ছিলাম। এইদিকে দেখো, এই ফোন নিয়ে মানে আমি ওর খাবার তুলে নিয়েছি থালা থেকে, ও বুঝতেই পারিনি। তো তারপরে আমরা খাওয়া দাওয়া করে নিয়ে অনেকটা বেলা হয়ে গিয়েছিল। এবারে চলে যাব হচ্ছে ওর যে রিচুয়ালসগুলো আছে ওদের, তো সেইগুলোই করার জন্য। আর সেই ব্যামপাটি বাজছে। তো দেখো, তারপরে আমরা কিন্তু হেঁটেই যাচ্ছিলাম। আর এই যে আমাদের কোণে যাচ্ছে কিন্তু গাড়িতে করে। তো তারপরে হেঁটেই আসলাম। একদম নাচিনি গাইস, একদম নাচিনি। কেন বলো তো নাচিনি? দাঁড়াও, তখন যদি এনার্জি শেষ করে ফেলি লাস্টে কি করব? সেই জন্য আসার সময় কিন্তু আমরা সবাই হেঁটে এসছি। তারপর দেখো, এখানে কিছু রিচুয়ালস আছে। আমি সত্যি কথা বলতে এইসব রিচুয়ালস কিছুই জানি না। তো যার যেমন আছে আর কি। তো তারপরে ওই সব করে নিচ্ছে ওরা সব কিছু। আর এই যে সেই মেটে সিঁদুর, আমার তো ভীষণ ভালো লাগে, কিন্তু আমি পরিনি। সবাইকে ওরা দেখো কপালে দিয়ে পরিয়ে দেবে। আর আমি পড়েছিলাম, মানে কি একটুখানি পড়েছিলাম, মানে নাক থেকে যেহেতু ওরা পড়ায়, আমি ওটা একদম একটুখানি পড়েছিলাম। এই যে মানে মেয়ের মামি পরিয়ে দিচ্ছে মেয়ের মাকে। আর ওই যে সোজা দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ, ওইটা হচ্ছে মেয়ের দিদি, এটাও মামি। তো দেখো, পুকুর ঘাটে চলে এসেছি। এসে এইখানটায় কিন্তু এখন সব রিচুয়ালসগুলো কমপ্লিট করা হবে। তো তারপরে দেখো, একে একে সবাইকে সিঁদুর পরিয়ে দিচ্ছিল। এবারে দিয়ে দেবে আমার বৌদি ভাইকে সিঁদুর পরিয়ে। তো দেখো, ও তো জানে না। তো ওকে হদ্দম সিঁদুর পরিয়ে দিয়েছে। আমি বলছি আমাকে যেই দিতে এসছে, বলছি আমাকে একটুখানি দাও, যেহেতু নাচলে তো সব ঘেমে জলে যাবে। যা পাগলা ডান্স করেছি গাইস, তোমরা না দেখলে বিশ্বাস করবে না। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, ভীষণ মজার। তো দেখো, ওরা ওই সব কী সব রিচুয়ালস করছে আমি নিজেই জানি না। তোমরা যারা হিন্দুস্তানি বিয়ারি আছো, তোমরা ভালো বুঝবে এইসব জিনিসগুলো। তারপরে এই যে মাথায় মানে কাপড়টা দিয়ে নিল মা। তো মেয়ের মা দিয়ে তারপরে এই জিনিসগুলো করছে, মানে চুনরিটা আর কি। তো তারপরে এই যে আমাদের সবার মাথায় দেখো, আমি আছি, মেয়ে আছে, মানে 5 জনের মাথায় আর কি ওই চুনরিটা দিতে হয়। দিয়ে তারপরে ওই যে মেয়ের পায়ে না, পাটাকে ঝুড়ির ওপরে তুলে দিয়ে, মানে কি ওটা দিয়েছিল মানে বুঝতে পারছি না আমি, গম ফম কিছু একটা হবে, যার যেমন রিচুয়ালস আর কি। তো তেমনভাবে দেখো ওই পাটা তুলে দিয়েছিল। দেওয়ার পরে আমরা কিন্তু, আর আমাদের যেমন জাতি মানে সিঁদুর কৌটো এইসব হাতে থাকে, ওদের কিন্তু এইসব না। ওদের ওই যে ছুরিটা দেখতে পাচ্ছ তোমরা, তো ওই ছুরিটা কিন্তু ওদের হাতে থাকে, মেয়ের হাতে। তো তারপরে দেখো, পাটা ক্যামেরাটা করতে পারছে না, তার কারণ হচ্ছে প্রচুর ভিড় ছিল। তো সেই কারণে কিন্তু আমার বৌদি ক্যামেরাটা ঠিকভাবে করতে পারিনি। যেটুকু পেরেছি কিন্তু রিচুয়ালসটা তোমাদের দেখানোর চেষ্টা করেছি, যেহেতু ক্যামেরাম্যানটা প্রচণ্ডই খারাপ, পারে না ও ঠিক মতো। তো দেখো, ওর পায়ের মধ্যে কিন্তু ওর পাটা দিয়েছিল, সেই পায়ের মধ্যে কিন্তু আমরা সবাই ওইগুলো দিয়ে দিচ্ছিলাম। মানে পুকুর থেকে জল তুলে দেবে, আর ওর পায়ের মধ্যে ওগুলো দিয়ে ঝুড়ি থেকে ফেলতে হবে। তো এইসবই রিচুয়ালস চলছিল অনেকক্ষণ ধরে। এখানে গিয়েই তো কত সময় কেটে গেছে গাইস। মানে সারাদিন তো খাওয়া বসা আর ঘুম। তারপরে যখন এই 4টে 5টা নাগাদ এইটা মানে করতে বেরোলাম,
তখন থেকেই যা একটু ভালো লেগেছে, নইলে কোনো রিচুয়ালস নেই। তারপরে দেখো ওইগুলো হয়ে যাওয়ার পরে কিন্তু এবারে কি একটা করবে জানি না আমি। হ্যাঁ, তো আমি তো খালি হাঁ করে দেখেই যাচ্ছি যে জিনিসগুলো কি করছে ওরা। হ্যাঁ, আর সবার আলাদা আলাদা নিয়ম, মানে আমাদের যেমন সকাল থেকেই শুরু হয়ে যায় বাঙালিদের, ওদের দেখলাম যে না তেমনভাবে, মানে দেখো ওদেরটা ওদের কাছে ভালো, আমাদেরটা আমাদের কাছে ভালো, যার যেমন নিয়ম থাকে সবারটা সবার কাছেই ভালো। কেন বলবো যে তারটা খারাপ এরটা খারাপ? হ্যাঁ, আর মেয়ে তো সারাদিন যেহেতু না খেয়েছিল না, ও না শরীর পুরো ছেড়ে দিয়েছিল। মানে এতটাই ওর মাথা ঘুরছিল। হ্যাঁ, আমি বলি বাবা কিসের জন্য ভাই, এখন কিসের জন্য এত না খেয়ে থাকা? ছেলে তো পেট পুড়ে খেয়ে আসবেই, ও যতই বলো না খেয়ে থাকতে, ছেলেরা খাবেই। তাহলে মেয়েদের এত কিসের কষ্ট? মেয়েরা খালি সব কিছুতে কষ্ট করবে। তো এইসবই চলছিল। হ্যাঁ, আর তারপরে সব কিছু হয়ে যাওয়ার পরে দিদি আরেকটা কিছু রিচুয়ালস এখানটায় করা মানে বাকি ছিল। ওই যে ইটগুলো দিচ্ছে, তো ওই ইটগুলো সাজিয়ে দিচ্ছে না, ওই 5টা ইট ওনার বড় মেয়ে মানে তুলবে আর ওর মধ্যে রাখবে। হ্যাঁ, ওটাই দেখলাম মনে হয়। তো দেখো ওই যে মেয়ের কোলে মানে তুলে দিচ্ছে আর কি, তো ওটাই তুলবে আর রাখবে 5বার মনে হয়। তো এত কিছু জানি না। তো এই সবই চলছিল এখন এখানে রিচুয়ালসের পরে রিচুয়ালস, মানে একটার পর একটা শেষই আর হচ্ছে না যেন। হ্যাঁ, মানে ততক্ষণ যেন বিরক্তি লেগে যাচ্ছে যে এতক্ষণ দাঁড়িয়ে থেকে থেকে কী রিচুয়ালস হয়। আমাদের যেমন পুকুর ঘাটে যায়, নিমন্ত্রণ করে পুকুর ঘাটে চলে আসে। আর দেখো এই যে ওর মামি তুলে দিচ্ছে কোলে আর ও কিন্তু নিয়ে নামিয়ে রাখছে। এইরকম করে করে কিন্তু 5বার করবে। আর সত্যি কথা বলতে সবার রিচুয়াল সমান না, তো ভালো লেগেছে, কেন বলবো, ভালো লেগেছে। আর আমরা তো দাঁড়িয়ে দাঁড়িয়ে যা বোর হচ্ছিলাম গাইস কি বলবো। তো তারপরে চলে যাব, এখন বাড়ি ফেরার সময় হবে তো সেই কাউতালির ডান্স। হ্যাঁ, যে যেমন পেরেছে সে তেমনভাবে নেচেছে গাইস। মানে কে পাগলা ডান্স, কে পাগলি ডান্স, কে ছাগলা ডান্স, সব চলেছে গাইস। হ্যাঁ, ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে। ওর বিয়েটা ভীষণ মজা করে কাটিয়েছি, কিন্তু সত্যি কথা বলতে মেয়েটা কিন্তু ভীষণ কষ্ট পেয়েছে। ও সকাল থেকেই কান্নাকাটি করছে। আর সত্যি আমাদের মেয়েদের মানে যারা ছোট থেকে মানুষ করে তাদেরকে ছেড়ে দিয়ে আমাদেরকে চলে যেতে হয় অন্যের বাড়িতে। মানে নিজের বাবা মাকে পর করে দিয়ে মানে অন্যের বাবা মাকে নিজের করে নিতে হয়। তাও কিন্তু কোনো দিনও মানে তাদের কাছে শুনবে না যে হ্যাঁ এই বউটা ভালো। অথচ দেখো পাশের বাড়ির বউটা একবার কিছু করুক, তারা একদম বাবা এত ভালো, অত ভালো, তত ভালো, এই সব জিনিসগুলো শুনতে হয় মেয়েদেরকে। তখন মেয়েরা মানে কি বলবো, বাপের বাড়ি থাকে রাজকন্যা আর এসে হয়ে যায় মানে চাকরানি। হ্যাঁ, যেখানে কোনো খারাপ কথা শুনতে হয় না, সেখানে বাপের বাড়ি মানে শ্বশুর বাড়ি এসে মানে এমন মানে তারা ব্যবহার করে যেন মেয়েরা সব জেনে যায়। এটা কি একটা আটার মতন করে দিচ্ছিল, জানি না এটা কি। তো এইগুলো এই যে মুখের মধ্যে দিয়ে দিল, এবারে দেখো লাফাবে, দেখো কি রিচুয়ালস আমি জানি না। তো এই যে উনি লাফিয়ে লাফিয়ে হ্যাঁ এই জিনিসগুলো করছে আর কি, 3 দিকে করবে হয়তো। তো এটাই দেখছিলাম, মজা লাগছিলো বেশ, জানো তো 3বার করবে, সরি কী রিচুয়ালস গাইস আমি বুঝতেই পারছি না ওদের কী রিচুয়ালস। তো সব কিছু হয়ে যাওয়ার পরে তারপরে কিন্তু এখন ফেরা যাবে। তো এতক্ষণেও কিন্তু আমরা নাচ টাচ কিচ্ছু করিনি গাইস, কি বোরিং লাগছে কি বলবো, একটু আনন্দ করিনি। কি হাসতে দেখছো, সারাদিন বাবা মা না খেয়ে নাকি থাকে, আর তার সাথে মেয়েও থাকে। এই যে ওই ঘটের মধ্যে ওইটা দিয়ে দিল, ও চেপে ধরে থাকবে। তারপরে আর কি করবে আমি অত সব কিচ্ছু জানি না গাইস, তোমরা দেখতেই থাকো। ওই যে ওই পাতা দিয়ে চাপা দিয়ে দিল, এবারে শুরু হবে সেই কাউতালি ডান্স। তো এই যে বাজনা যাচ্ছে ফার্স্টে, তারপরে একে একে ওইটা বর্দি যাচ্ছে, ব্যাস এই শুরু হলো একটা কাউতালির ডান্স। ওখানে ওরা মন্দিরে টন্দিরে পুজো দেবে, আর এখানে চলছে এখন সেই লেভেলের ডান্স। দেখো কে কেমন নাচছে কিছুই বোঝা যাচ্ছে না। তো দেখতেই পাচ্ছ আমি তো একদম মানে ঘেমে স্নান হয়ে গেছি। আমি সেই জন্যই মেকআপ করিনি, কেননা আমি জানি যে এই জিনিসগুলো খুব হয় ওদের মধ্যে। তো
সত্যি মানে ভীষণ 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 আনন্দ হয়েছে। আর এই যে কালো শাড়িটা পরে আছে এইটা হচ্ছে ওর ছোটো বোন, যার বিয়ে হচ্ছে তার ছোটো বোন। আর সবাই মিলে দেখো ভীষণ আনন্দ করা হচ্ছে কিন্তু সেই লেভেলের ডান্স কেমন নাচ করছে কেউ কিচ্ছু জানে না গাইস, দেখতে পাচ্ছ তো। আর আমার বৌদি শুধু ক্যামেরাই করে যাচ্ছে যে একটু ঘুরিয়ে ক্যামেরা করবো, একদিকেই ক্যামেরা করেই চলেছে। আর এইদিকে দেখো আমার ভাসুরটা একদম ফুলটু হয়ে নাচছে। তারপরে এইসব ডান্স চলছে। এবার দেখো মেয়ের মাকে টেনে নিয়ে আসা হয়েছে, এবারে মেয়ের মাও কিন্তু এবার একটু ডান্স করে নেবে, মানে ওদের মধ্যে সবাই চলে ডান্স। হ্যাঁ, তো মেয়ের মাও দেখো একটু ডান্স করে নেবে এখানটায়। সেই লেভেলের ডান্স তো ছিল, পাগলদের মতন ডান্স এটা। হ্যাঁ, আর বাজনার তালে তালে নাচতে তো ভীষণ ভালো লাগে। হ্যাঁ, তার চেয়েও বড়ো কথা কিন্তু আমার গানের সাথে নাচতে ভালো লাগে। তোমরা কারা কারা আছো এরকম বাজনার তালে তালে নাচো, উদ্ভট নাচ? আমি কিন্তু উদ্ভট নাচই নাচি। হ্যাঁ, যেহেতু নাচতে তো পারি না, তো উদ্ভট নাচি। তারপরে এই যে দেখো রিচুয়ালস চলছে এখনও, এখানে এসেও রিচুয়ালস চলছে। মানে কত যে ওদের নিয়ম বুঝে উঠতে পারি না। তো তারপরে দেখো মেয়েটাকে এই যে চুলের মধ্যে একটু জল দেবে অন্য একজন, আর ওর চুলে জল দিয়ে এই জিনিসগুলো করে সব বলছে বিড়বিড় করে। হ্যাঁ, যেগুলো কি না আমাদের তো হয় না, আমরা জানি না এইসব জিনিস। তো তারপরে এইসব জিনিসই এখন এখানে চলবে। মানে এনার কাছ থেকে গিয়ে আরেকজনের কাছে যাবে। ও পাশে একটা ঝুড়ি আছে, তো ঝুড়িটা মাঝখানে রেখেছে। ওই ঝুড়িটা দেখো টেনে মানে ডিঙিয়ে এই যে ওই দিক থেকে এই দিকে আসবে, এই দিক থেকে ওই দিকে যাবে, এরকম করে কিন্তু এই রিচুয়ালসটা কমপ্লিট করবে। ওই যে নুড়িগুলো নিয়ে এলো, সেই নুড়িগুলো দিয়ে ওই যে কী ঠুকছে আর ওই সব রিচুয়ালসগুলো হচ্ছে। তোমরাও বোরিং হয়ে যাবে এই ব্লগটা দেখতে, মানে এতটাই বড় হয়ে গেছে দিনের বেলা ব্লগটা। এই দেখো কোলে আমাকে যেই বলেছে কোলে চাকিয়ে বলছে, ওর থেকে আমি বেশি হালকা, ও তো আমার থেকে অনেকটাই ভারী। আমি তুলতে পারিনি গাইজ, আমি উল্টে পড়ে গেছি। আমি তো একদম উল্টে পড়ে গেছি, আমি তো ওকে তুলতেই পারি। দেখো সবাই হাসছে। ওদের মধ্যে না গালাগালিটাও নাকি ওদের একটা রিচুয়ালস, ওখানে মানে ওদেরকে না গালাগালি দিতে হয়। ওই যে মামিটা আছে না, মামিটা কিন্তু মানে এর মধ্যে গালাগালি দিয়েই কিন্তু ওদের রিচুয়ালসটা শেষ করছে। হ্যাঁ, তো আমাদের মধ্যে তো এইসব গালাগালি নেই, সেই জন্যই আমাদের একটু হাসি পাচ্ছিল। তো এই আন্টিটা দেখো সমানে হাসছে যে কী রে বাবা, কী হচ্ছে এদের এইগুলো। যেহেতু আমরা বাঙালি, আমাদের তো রিচুয়ালস একদমই অন্যরকম, আর ওদের রিচুয়ালস সত্যি অন্যরকম গো। আর দেখো ওই আন্টিরা সমানে হেসেই যাচ্ছে, আমরা পাশে বসে হাসছি যে কী বলছি। আমি তো কান ঢুকিয়ে ভালো করে শুনছি। এবারে যাচ্ছে ওনার মামি কোলে নিয়ে, মানে 5 জন যাবে আর কি। হ্যাঁ, 5 জন কোলে নিয়ে মাথা করবে। আমি অত সব জানি না বাবা, আমাকে কোলে নিতে বলেছে, আমি পারিনি। কেননা আমি তো মানুষটা এইটুখানি, আমি ওকে কী করে কোলে নেব। তো এবার আমি ভালো করে শুনবো বলে আমি দেখো না সামনে এসছি, আর ওই যে নুড়ি দিয়ে ঠুকছে এই জিনিসগুলো এদের এখন 1 ঘন্টা ধরে চললো। মানে কি বলবো গাইস, মাথা দেখো মুখটা দেখতে পাচ্ছ না খেয়ে থেকে। আর বিয়ে হয়েছে সেই সারা রাত ধরে বিয়ে হয়েছে। রাত্রিবেলা জোর করে ওকে 8টা নাগাদ 9টা নাগাদ ওকে, মানে 9টা না 9:30 10টা নাগাদ ওকে জোর করে বলছি তুই আগে মিষ্টি খা। মিষ্টি খেয়ে ওর এত শরীর খারাপ হয়ে গেছে, জল মিষ্টি খেয়ে লাস্টে ওষুধ খাওয়াতে মেয়ে যেন একটু কথা বলছে, এরকম একটা ব্যাপার। সারাদিন কি মানুষ না খেয়ে থাকতে পারে বলো গাইস? সব নিয়মগুলো কারা যে বানায় জানি না। এবার মেয়ের মা কিন্তু সেই নাচ দিচ্ছে, মেয়ের মা মামি এখানে সবাই আছে, তো সবাই কিন্তু সেই ডান্স করছে। তো আমরা এত কাউতালি করেছি, আবার দেখতে তো সময়ও হয়ে যাচ্ছে, বাড়ি ফিরতে হবে। কেননা বাড়ি তো ফিরতেই হবে, নইলে রেডি হয়ে কী করে রাত্রিবেলা আসবো টাইম মতো। তারপর দেখো সবাই নাচছে, দেখো গাইস সবাই মধ্যে না খুব ভালো এই জিনিসটা, যে সবাই আনন্দ করে, সবাই মজা করে, এই জিনিসগুলো কিন্তু খুব ভালো লাগে। তো দেখো ভিডিওটাই অবধি ভালো লাগে, টাটা।